আমি ডাক্তার এসকে বৈদ্য, জেনারেল ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট। আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে একটি পরিসংখ্যান নিয়ে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখতে চাইছি। তো সে পরিসংখ্যান হলো, আমরা রিসেন্ট একটি খবরে জেনেছি, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, বিভিন্ন পত্র পত্রিকায় দেখে থাকবেন যে আমেরিকার নিউ জার্সির বাসিন্দা বছর 21-এর যুবকের নাম হচ্ছে মাইকেল প্যাট্রিক বুনোকর। সর্বাধিক ব্লাড সুগারের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। কিছুদিন আগেই আমরা খবরটা পেয়েছি এবং সেটা হচ্ছে যে মোটামুটি 2656 মিলিগ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ আমরা যেটা মোটামুটি জানি আমাদের সুগার আশেপাশে আমরা যেটা দেখে থাকি, আমার নিজের পার্সোনাল লাইফে বলতে পারি আমি 15 বছর যাবৎ চিকিৎসা পেশার সঙ্গে জড়িত আছি। তো মোটামুটি আমি দেখেছি সর্বোচ্চ যে 700 750 পর্যন্ত সুগার লেভেল আমি দেখেছি। সেটা ফাস্টিং হতে পারে, পিপি হতে পারে, যাই হোক। তো আমাদের আশেপাশে মোটামুটি আমরা 700 খুব বেশি হলে এরকম দেখতে পাই। কিন্তু এই যে মাইকেল প্যাট্রিক বুনোকর, ইনি আমেরিকার নিউ জার্সির বাসিন্দা। তো ইনি এখন মোটামুটি সুগারের যে আধিক্য হয়েছে তার 2656, অর্থাৎ এটা বিশ্ব রেকর্ড। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানুষের এই 2656 পর্যন্ত সুগার লেভেল কিন্তু ওঠেনি। এবং এই সুগার লেভেল নিয়ে কিন্তু তিনি এখনও দিব্যি ভালো আছেন, সুস্থ আছেন। তো অবশ্যই মাঝখানে খুবই গুরুতর অসুস্থ হয়ে গেছিলেন এবং তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল এবং তার যা ট্রিটমেন্ট পদ্ধতি, সেগুলো ট্রিটমেন্ট পদ্ধতি পালন করে তিনি অচিরে সুস্থ হয়ে যান এবং এখন তিনি দিব্যি ভালো আছেন। এবং তিনি একটি সাক্ষাৎকারে বলছেন যে যখন আমার এই সুগার হয়েছিল তখন খুবই আমার কষ্ট হয়েছিল, আমার হাত পাগুলো খুবই যন্ত্রণায় অস্থির হয়ে যেতাম, আমি দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, খুবই কষ্টের মধ্যে ছিলাম। তো অবশ্যই ডক্টরদের ধন্যবাদ যে আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। এবং মাঝখানে আমি খুবই অনিয়মিত জীবনযাপন করেছিলাম। প্রসঙ্গত ইনি 6 বছর বয়সে কিন্তু প্রথম সুগারে অ্যাফেক্টেড হয়েছিলেন, অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যেটা আমরা বলে থাকি, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আমরা জানি ছোট বয়সে যেটা হয় বাচ্চাদের, বিশেষ করে যেগুলো হয় সেগুলো হচ্ছে টাইপ 1 হয় বা কম বয়সে যেটা হয়। তো এদের ক্ষেত্রে ইনসুলিনই মাস্ট, ইনসুলিন ছাড়া এদের জীবন অতিবাহিত করা মুশকিল। তো অবশ্যই এই যে মাইকেল প্যাট্রিক বুনোকর, ইনি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন এবং তারপরে তিনি ইনসুলিন নিতেন এবং তার যা নিয়মকানুন তিনি মেনে চলতেন। কিন্তু মাঝখানে তিনি ঠিকঠাকভাবে এই নিয়মকানুন মেনে চলতে পারেননি বা চলেননি, যাই হোক। তিনি অনিয়মিত চলেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঠিকঠাক এক্সারসাইজ করেননি, ঔষধও অনিয়মিত নিয়েছেন, ঠিকমতো নেননি, যার ফলে তার সুগার বাড়তে বাড়তে কিন্তু 21 গুণ বেশি। আমরা সাধারণত মোটামুটি বলে থাকি ফাস্টিং আমাদের 110-এর মধ্যে থাকলে ভালো, পিপি যেটা খাওয়ার পরে পোস্ট প্যারেন্টিয়াল যেটা সুগার বলি, অর্থাৎ 140-এর মধ্যে থাকলে ভালো। কিন্তু এনার হয়েছিল প্রায় 21 গুণ বেশি, অর্থাৎ 2656 মিলিগ্রাম পার ডেসিলিটার। শুনলেই একটা মনের মধ্যে ভয় উৎকণ্ঠা চলে আসে যে এত সুগার নিয়েও তিনি বেঁচে আছেন কি করে। তো এটা অবশ্যই আমাদের বুঝতে হবে, মানতে হবে যে সুগার হলেই মানুষ খুবই খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাবে, এটা নয়। সুগার হলেই অবশ্যই তার কিছু শরীরের মধ্যে এফেক্ট আছে, এগুলো তো অবশ্যই আমরা জানি। কিছু অর্গানকে নষ্ট করে দেয়, কিডনিকে নষ্ট করতে পারে, চোখের জ্যোতিকে নষ্ট করতে পারে, তার মধ্যে আমাদের হার্টের যে মাসেলগুলো নষ্ট করতে পারে, আমাদের যে নার্ভগুলো আছে নার্ভগুলোকে কমজোরি করতে পারে, তার সঙ্গে আরও বিভিন্ন সমস্যা কিছু ডেকে আনতে পারে। তো অবশ্যই এগুলো ক্রনিক, অর্থাৎ এগুলো দীর্ঘদিন যদি সুগার আপনার বেশি লেভেলে থাকে, অর্থাৎ 400, 500, 600 যদি কন্টিনিউ থাকে 5 মাসের পর মাস, বছরের পর বছর, তাহলে কিন্তু আপনার ভিতরের যে অর্গানগুলো সেগুলো ড্যামেজ হবে। কিন্তু আপনার যদি সুগার লেভেল আপনি যদি আয়ত্তের মধ্যে রাখতে পারেন, আপনি খাওয়া দাওয়ার মাধ্যমে হোক, যে আপনার যে ঔষধ হোক, ওরাল মেডিসিন হোক বা ইনসুলিন মেডিসিন হোক, তার সঙ্গে যদি আপনার ডেলি এক্সারসাইজ যেগুলো আছে, ডেলি ফুড হ্যাবিট যেগুলো আছে, অর্থাৎ সুগার হলে, ডায়াবেটিস হলে যেগুলো খাওয়া বারণ, সেগুলো যদি আপনি মেনে চলেন, আপনার যদি নিয়মিত কিছু এক্সারসাইজ অবশ্যই করেন, সে আপনি ঘরে বসেও করতে পারেন, আরবিক এক্সারসাইজ, আপনার আউটডোর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো যদি মেনে চলে, আমরা যদি নিয়মিত একটু ওয়াকিং করতে পারি, আধ ঘন্টা যদি যার যা পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ সারাদিনে যদি মোটামুটি আধ ঘন্টা আমরা যদি জোরে একটু দ্রুতগতিতে হাঁটতে পারি, সপ্তাহে যদি 150 মিনিট যদি আমরা ব্যায়াম করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সুগার লেভেলটাকে আমরা ঠিক রাখতে পারবো। অবশ্যই এ নিয়ে মানুষের অনেক খুব টেনশনে ভোগেন অনেকেই, যে আমার 400 সুগার হয়ে গেছে, 500 সুগার হয়ে গেছে, ও বাবা আমার শরীরের মধ্যে কিডনি নষ্ট হয়ে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, আমার চোখের নার্ভগুলো নষ্ট হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। অবশ্যই এটা সম্ভব নয়। আপনার যদি দীর্ঘদিন সুগার এক লেভেলে যদি বেশি থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষতি। আর যদি আপনি সুগারটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন তাহলে এটা আপনি অবশ্যই দীর্ঘদিন বাঁচতে পারেন। আপনার যদি 10 বছর 20 বছরের সুগার ধরা পড়ে তাহলে
আপনি 60, 70, 80, 90 বছর 100 বছর পর্যন্ত বাঁচতে পারেন। এটা অনেকেরই সুগার আছে, অনেকেই যারা খেলোয়াড়, অনেকেই রাজনীতিবিদ, তারা কিন্তু সেই ছোট অবস্থায় সুগার ধরা পড়েছে, সেই নিয়েই তারা কিন্তু এখন দিব্য বহাল তবিয়তে কিন্তু ভালো আছে। অবশ্যই তাদের রুটিন মেনটেন করছেন, তাদের খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি তাদের মেনটেন করেই তারা ভালো আছেন। অবশ্যই আমাদের জীবনটাকে সংযমী করতে হবে। যদি আমরা ডক্টরের নির্দেশ মতো অ্যাডভাইস নিয়ে যদি আমরা সুগারটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা যে জটিলতা যেগুলো কমপ্লেক্সিটি যেগুলো হয়, যেগুলো শরীরের ভিতরের যে অর্গানগুলোকে ড্যামেজ করার ব্যাপার থাকে, সেগুলো অবশ্যই আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো। আমরা ভালো অর্গানগুলোকে রেখে আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারবো। তো অবশ্যই এটাকে আমাদের বুঝতে হবে। তো অবশ্যই আমি সচেতনমূলক প্রচার একটা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য থাকলো, যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, যে টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে, জুভেনাইল ডায়াবেটিস হতে পারে, আপনাদের যে গর্ভবতী যে ডায়াবেটিস হয়, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস যেগুলো হয়, যাদেরই হোক না কেন, তারা যদি অবশ্যই নিয়মগুলো মেনে চলে, তাহলে অবশ্যই সুগারটাকে আমরা ভালো রাখতে পারবো। অবশ্যই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ।